ओम गंगणपतये नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের জন্য ডিসেম্বর 2025 বছরের শেষ মাসটি কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় রইলাম। চলুন আলোচনা করব। সরাসরি আলোচনাটা এইভাবে হবে। মূল ব্যাপারটা হচ্ছে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যদশা কি বলছে, এই সময় কি ফল দেবে বলছে, সেটা জানার দরকার আছে। আপনার দশা, অন্তর্দশা, প্রত্যদশা গ্রহগুলোকে ডিপিক্ট করে, মানে গ্রহগুলো কি কি ফল দেবে বলছে। ধরুন চন্দ্রের গোচরে চলছেন আপনি, চন্দ্রের মহাদশার মধ্যে চলছেন, তাহলে 10 বছর ধরে আপনার চলবে। তার মধ্যে মহাদশার পরে অন্তর্দশা আছে, অন্তর্দশা প্রত্যন্তদশা আছে। তারপরে এই যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, অ্যাটলিস্ট 3টে গ্রহ কি ফল দেবে যদি জানেন আপনি সেই সময়কালটা, তাহলে আপনার পক্ষে এই ভিডিও জাজ করাটা খুব সহজ হবে এবং খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মিলতে পারে বা মিলছে, বা আপনাদের কোন কোন ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বোঝা গেল? তাই আমি গ্রহগুলো কি ফল দেবে আমি আগে বলবো, তারপরে আপনার ভাবগুলো কি ফল দিতে পারে, নক্ষত্র কি ফল দিতে পারে, মাসের কোন কোন তারিখগুলো আপনাদের সাবধানে থাকতে হবে, কোন কোন তারিখগুলো আপনাদের ক্ষেত্রে ভালো আছে, এবং সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান আপনি কীভাবে করবেন সেইভাবে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। আপনাদের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে শনিদেব তো আপনার রাশিপতি কি বলছে, যে রাশিপতি বলছে যে আপনার ব্যয় ভাব, বিদেশ ভাব এবং মোক্ষ ভাবকে ত্বরান্বিত করবে। তো ব্যাপারটা কীরকম, আপনার ব্যয়টাকে নির্ধারিত করে রেখে দিয়েছে, ব্যয় করাবে, বিদেশ যাত্রার জন্য সুবিধা দেবে এবং বিদেশে কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ঝোঁক দেবে সেক্ষেত্রে ভালো হবে, আর্থিক জায়গাটার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করাতে পারে এবং পরিবার বৃদ্ধির জন্য কিছু ব্যয় হয়ে যেতে পারে, পরিবারের কিছু লোকজনের জন্য খরচ খরচা হতে পারে, রোগ এবং শত্রুতা বৃদ্ধির কারণে কিছু খরচ খরচা বৃদ্ধি করে দিতে পারে। ভাগ্য কিন্তু আপনার সহায় কিছুটা হলেও হবে বলে মনে করছে। শুক্রদেব কি ফল দেবে বলছে, শুক্রদেব এখানেতে মঙ্গল, রবি এবং বুধের সঙ্গে যুক্ত একটা কর্মক্ষেত্রে সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে এবং খ্যাতি, প্রতিপত্তি এবং উচ্চপদ প্রাপ্তির মতো সুযোগ সুবিধাগুলো এনে দিতে পারে এবং মায়ের থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগ এইগুলো দিতে পারে শুক্রদেব। রবিদেব দিতে পারে কি আপনাদের ক্ষেত্রে কাজের স্বীকৃতি, পদোন্নতির সুযোগ এবং সরকারি ক্ষেত্র থেকে লাভ এগুলো দেবে। মাসের মাঝামাঝি সময়তে আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ এবং ইচ্ছা পূরণটা অত্যন্ত বেশি হতে যাচ্ছে, গভীরতা বাড়বে। গৃহ সম্পত্তির ক্ষেত্রে সুযোগ সুবিধা সুযোগ সুবিধা দেবে এবং প্রেম ও সন্তানের জায়গাটা ভালো করার জন্য চেষ্টা করবে। মঙ্গলদেব কি দেবে, মঙ্গলদেবও বলছে ভাই কাজের মধ্যে তৎপরতা দেব, নতুন উদ্যোগের ক্ষেত্রে সহযোগিতা করব, উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণের জন্য চেষ্টা করবে এবং গৃহ সম্পত্তি এরাও বলছে, মঙ্গল বলছে গৃহ সম্পত্তির ক্ষেত্রে আমি কিছুটা শুভ ফল দেব এবং সন্তানের ক্ষেত্রেও কিছুটা শুভ ফল দেব। বুধদেব বলছে যে আজ এই মাসেতে আপনাকে যোগাযোগের মাধ্যমে কিছুটা সাফল্য দেওয়ার চেষ্টা করবে, সেটা চাকরি, ব্যবসা, পেশা যে কোনো হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা বন্ধুর সহায়তার ক্ষেত্রে সহযোগিতা প্রাপ্তির জায়গাটা তৈরি আছে এবং মা সুখ জায়গাটা এবং সন্তান প্রেমের জায়গাটাও প্রভাবিত করবে বলছে। বৃহস্পতিদেব বলছে ছোটোখাটো ভ্রমণ দিতে পারে, সাহস বাড়াবে এবং ভাই বোনের থেকে সহযোগিতা প্রাপ্তি এবং যোগাযোগের বৃদ্ধি, ছোটোখাটো ভ্রমণ এগুলো দেবে বলছে, মজবুতির জায়গা করবে, ভাগ্য উন্নতির জায়গাটা ত্বরান্বিত করবে, আয় এবং লাভের জায়গাটা ত্বরান্বিত করবে। রাহু বলছে যে আপনাকে অপ্রত্যাশিত যোগাযোগ দেবে এবং ঝুঁকিপূর্ণ উদ্যোগের ক্ষেত্রে সাফল্য দেবে, অনলাইনের কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়াবে, দাম্পত্য জীবন এর ক্ষেত্রটা কিছুটা প্রভাবিত করতে যাচ্ছে এবং ভাগ্য কিছুটা সহায়তার দিকে নিয়ে যাবে। কেতু বলছে আপনাদের ভাগ্য স্থানের পরিবর্তন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা বা পিতার স্বাস্থ্যের দিকটা একটু সমস্যা, আধ্যাত্মিক ভ্রমণ এবং অতি সাহস দেখিয়ে সমস্যা পাকিয়ে ফেলা এবং সন্দেহের বাতাবরণ করে প্রেমের ক্ষেত্রে গণ্ডগোল সৃষ্টি করা, সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা সৃষ্টি করা, আবার গোপনভাবে কিছু অর্থ আপনাকে প্রাপ্তির দিকে নিয়ে যেতে পারে।
এই হচ্ছে গিয়ে গ্রহগুলোর অবস্থান এবং গ্রহগুলো এই ফল দেবে বলছে। এইখানেতে আপনার যদি কেতু খুব খারাপ থাকে নাটাল ছকে এবং আপনার দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে আছেন, স্বভাবতই এই যে ঘটনা, এই যেগুলো ভালো মন্দ বললাম সেগুলো সবই নেগেটিভ দিকে চলে যাবে। তো এইভাবে আপনি দেখবেন। চলুন এবারে স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যাক। শরীর স্বাস্থ্যের ব্যাপারেতে আপনাকে মনোযোগী হতে হবে এই মাসটা বিশেষ করে, কেন শনিদেব আপনাকে স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা মনোযোগ দেওয়ার জন্য বলছে। পুরানো রোগের বৃদ্ধি বা পুরানো রোগ আবার প্রাদুর্ভাব দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। মানসিকভাবে একটু সেখান থেকে বেরোবার জন্য যোগা প্রাণায়াম ধ্যান করবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বিলম্বে সাকসেস দেখা দেবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আশা করা যেতে পারে। যোগাযোগের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য বেশি পরিমাণে হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত দিকটা দেখতে গেলে মাসের দ্বিতীয়ার্ধ খুবই শুভ হতে যাচ্ছে। আর বেশিরভাগ গ্রহগুলো সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে যাবে, লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। গুরু এবং রাহুর সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। অপ্রত্যাশিত কোনো ক্ষেত্র থেকে বা অপ্রত্যাশিত কোনো লাভ বা একাধিক উৎস থেকে আয় বৃদ্ধির যোগ থেকে যাচ্ছে। চাকরির জায়গার ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে চরম সাফল্য পাবেন এবং কাজের স্বীকৃতি পাওয়া, পদোন্নতি এবং উচ্চ আকাঙ্ক্ষার মতো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এবং বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা চমৎকার এবং যোগাযোগ ও প্রচারের মাধ্যমে নতুন চুক্তি ও লাভ ওঠানোর সুযোগ থাকছে। অংশীদারিত্বের ব্যবসার ক্ষেত্রে শান্তি বজায় থাকবে মোটামুটি। ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রাহু মঙ্গল আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা এবং উদ্যম বাড়বে। কেতুর প্রভাবে পুরানো সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব বাড়তে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, গুরু এবং রাহুর ব্যাপারে ওরা তো প্রভাবিত করবে আপনার, এবং এই মাসটাতে জীবন সঙ্গীর সাথে সম্পর্কের মজবুতি তৈরি হবে বলে মনে করছি। বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে, কামকলা বৃদ্ধি পাবে এবং নতুন অংশীদারিত্বের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র মোটের ওপরে শুভ ফল পাওয়ার যেমন সম্ভাবনা থাকছে। এখানে তো যারা অবিবাহিত বন্ধু বিবাহের দিকে প্রস্তাব পেতে পারেন এবং বিবাহের যোগাযোগ তৈরি হতে পারে এবং বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ ভালোই হবে, তীর্থযাত্রার মতো পরিবেশ তৈরি হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা মিশ্র ফল দিয়ে যাবে বলে মনে করছি। আর সৃজনশীলতার ক্ষেত্রে এবং খেলাধুলার জগতের বন্ধু এবং যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তাদের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হয়েছে, ভালোই ফল পাবেন বলে মনে করছি। এবারে আসি নক্ষত্রগুলো কি বলতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র বলছে কর্মক্ষেত্রে সাফল্য দেবে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে এবং তীব্র তৎপরতা আপনার মধ্যে দেখা দেবে, উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং সাফল্য পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যোগাযোগ এবং ভ্রমণের দিকটা শুভ হতে যাচ্ছে। অপ্রত্যাশিত সুযোগ এবং লাভ ওঠানোর সুযোগ থাকবে। স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে মনোযোগ দিতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে মনন যাবে এবং ব্যয়কে নিয়ন্ত্রণ করা খুব জরুরি হয়ে পড়বে আপনাদের। দূরবর্তী স্থানে বা বিদেশের সংক্রান্ত কাজের ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আইটি সেক্টর সংক্রান্ত বিদেশের কাজকর্মের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সময় এবং 19 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। 11 থেকে 18 তারিখ এবং 31 তারিখটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে দিন। লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর্থিক লেনদেন এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্র ও পারিবারিক সম্পর্কে ভীষণ সতর্ক থাকবেন। প্রেম দাম্পত্য বিষয়ে সতর্ক থাকবেন। অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। চিটিং বাজের পাল্লায় পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। এই মাসে সমস্যা যদি থাকে শনিদেবের আপনার নাটাল ছকে, তাহলে অবশ্যই শনিদেবের বহিষ্মন্ত্র জপ করবেন। ওং পাং পিং পংস শনায় নমঃ এই মন্ত্র জপ করবেন। গরিব ব্যক্তিদের খাদ্য বা অভাবী ব্যক্তিদের একটু বস্ত্র, শীত বস্ত্র দান করতে পারেন কালো রঙে, ভালো হবে। ধ্যান করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, ভালো হবে। যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করুন। গুরু এবং রাহুর প্রভাবটা কাজে লাগাবার দরকার আছে। অনলাইনে যোগাযোগ করার চেষ্টা করুন, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। তাই এইগুলোকে মেনটেন করে চলুন, নিশ্চিত সাফল্য পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করতে ভুলবেন না। আর বার্ষিক রাশিফল 2026, বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি আপলোড করে দেওয়া আছে, অবশ্যই দেখবেন।
আর প্রত্যেক দিনের রাশিফল, লগ্নফল, নক্ষত্রফলের ভিডিও এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখতে ভুলবেন না। পঞ্চাঙ্গের ভিডিও দেখে সঠিক সময়টা নির্ধারিত করে তবেই কাজকর্ম করলে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, তাহলে সাফল্য পাওয়া যায় না। মাথায় রাখবেন, আপনার ভালো দশা চলছে, ভালো কাজের ব্যাপারও বলা হয়েছে, আজকের দিনে সাপোর্টও পাবেন বলা হয়েছে, কিন্তু আপনি রাহুর দশায় যদি সেই কাজ শুরু করেন তাহলে কোনো মতেই সেই কাজ সাফল্য হবে না। তখন এই দোষারোপ করতে হবে জ্যোতিষশাস্ত্রকে, দোষারোপ করতে হবে জ্যোতিষ আলোচনা করছে যারা যারা আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করছে তাদেরকে। তা একটু সতর্ক থাকতে হবে ভাই। সঙ্গে থাকুন, ভালো থাকুন।